2022 সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে 1000টি শূন্য পদ পূরণের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষে এ বছরের 23 এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় দেখা যায় এরকম কিছু বেকার যুবক যুবতী রয়েছেন যারা ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য পদে কর্মরত। ফলে যারা লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা কিছু কম নম্বর পাওয়ায় চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের জন্য একটি ওয়েটিং লিস্ট ঘোষণা করার দাবি জানিয়েছে বেকার যুবক যুবতীরা। সেই সাথে রাজ্য সরকার যে নতুন করে আরো নিয়োগের ঘোষণা দিয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য তাদের বয়সে কিছুটা ছাড় দেওয়ার জন্য আজ রাজ্য পুলিশের ডিজির নিকট আবেদন জানায় তারা। একটাই আমরা অনেকদিন দীর্ঘ 2022-এ আমরা ফিজিক্যাল ক্লিয়ার করেছিলাম, তারপর আমাদের রিটেন হয়, তারপর আমাদের ভাইভা হয়। তো সবকিছু ক্লিয়ার করার পর আমাদের মেরিট লিস্টটা বেরিয়েছিল এপ্রিল মাসের 3 তারিখে। তো এটা অনেক লেট হয়ে গেছে, প্লাস আমরা এখানে যে ক্যান্ডিডেটগুলি আছি সবার ওভারহেজ হয়ে গেছে আর কি। তো আমরা এটাই চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয়, কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এসএসসিতে অলরেডি চাকরি পেয়ে গেছে। তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে, প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে। তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি।